এক গ্রাম ছিল। গ্রামে চাষবাস, গাছপালা, ছাগল গরু এইসব নিয়েই ছিল গ্রাম। সেই গ্রামে ছিল একটা পেতনি। ওই পেতনির পৃথিবীতে একটা গোল্ডি নামক বিড়াল বাচ্চা ছাড়া কেউ ছিল না তার। গোল্ডি সোনা, তোমার খিদে পেয়েছে? আচ্ছা, তুমি ছাগলের দুধ খাবে? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার ছাগলের দুধ এনে দিচ্ছি। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তোমার ছাগলের দুধ আনছি। কি ভাইয়া, তুমি এখানে ছাগল চড়াচ্ছ যে? তোমার ভয় করে না? তুমি এখানে ছাগল চড়াচ্ছ, পেতনি আছে এখানে। না গো ভাই, আগে এখানে আমার ছাগল চড়াতে না খুব ভয় করতো, কিন্তু আমাদের এখানে ছাগল চড়ানোর অনুমতি শুধুমাত্র ওই ডাইনি বা পেতনি দিয়েছে। এখানে কত কচি কচি ঘাস, সেই ঘাস খেয়ে আমার ছাগলেরা দুধ দেয়। সেই দুধের এক বাটি করে আমরা সবাই দিই। আজ আমি দিলে কাল আরেকজন দেয়, এইভাবে আমাদের চলে। তাই নাকি ভাইয়া? প্রতিদিন একজন করে ছাগলের দুধ ওই ডাইনিকে দিতে হয়? কালকে তোমার পালা, তুমি এক বাটি দুধ দিও, আমি যাই, বুঝলে? এই বলে লোকটি বাড়ি চলে এলো এবং এক বাটি দুধ নিয়ে সে রাখলো এবং তার গিন্নির সাথে বলতে লাগলো, জানো গিন্নি, ওই ডাইনির বাড়ির পাশে যে জমি আছে, ঘাস আছে, ওখানে সবাই নাকি ছাগল চড়ায় আর ঘাস খায়, আর ডাইনির ভেট স্বরূপ এক বাটি করে দুধ দেয়। আমাকেও কাল নাকি দিতে হবে, তাই এই দুধের বাটিটা আমি এখানে রাখলাম। ও মা, সে তো নয় সব বুঝলাম, তাহলে কালকে দুধ দিতে যাবে, আজকে দুধের বাটি এখানে রাখলে কেন তুমি? আরে গিন্নি, তুমি বুঝলে না, আমার নাম পাঁচু। আমি সহজে ওই ডাইনিকে দুধ দেবো নাকি? আমি একটু বিষ এনে দুধটাকে মিশিয়ে দিয়েছি, তারপর এই দুধ খেলে না ডাইনি ছানা শেষ। ওগো, এমন করো না, আমার যে ভয় লাগছে গো। আরে ডাইনি কিচ্ছু করতে পারবে না, আমাদের সুরক্ষা কবচ করা আছে বাড়িতে। এই বলে ডাইনির গোল্ডি নামক বিড়ালটি সেই দুধটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সেই রাগে ডাইনি সেই রাত্রে সেই পাঁচুর বাড়ি চলে যায় এবং তার বাড়িতে ঢুকতে না পারায়, যেহেতু তার বাড়িতে রক্ষা কবচ করা ছিল, ঢুকতে না পারায় পাশের এক বাড়ি থেকে একটা ছাগল সে তুলে নিয়ে চলে আসে। ডাইনি চলে যাওয়ার সময় তার পায়ের ছাপ একের পর এক পড়তে থাকে এবং সেখানে সেই পাশের বাড়ির সেই যে লোকটা তার পথ অনুসরণ করে করে ডাইনি সেই পথ অনুসরণ করে করে পাঁচুর বাড়িতে পৌঁছে যায় এবং বলে, পাঁচু, তুই আমার ছাগল চুরি করেছিস? না, আমি কেন তোমার ছাগল চুরি করতে যাব? আমি তো কালকে সারাদিন বাড়ি থেকে বেরোইনি। তুমি কেন আমার উপর দোষারোপ করছো? এই, তুই একদম মিথ্যা কথা বলবি না, বলে দিচ্ছি, তুই করেছিস। কাল সকালে আমাদের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানকে ডেকে তোর ব্যাপারে জানাবো। পাঁচু মুখ বুজে সহ্য করে নিল, কেন দোষটা তারই ছিল। পরের দিন রাত্রিরে ডাইনি আবার সেই পাঁচুর রূপ ধরে গ্রামের প্রধানের বাড়ি থেকে একটা ছাগল চুরি করে নিয়ে যায়। সেই ছাগল চুরি গ্রামের প্রধান দেখে ফেলে এবং ছাগলটা নিয়ে সেই ডাইনি পাঁচুর বেশ ধরে সেখান থেকে চলে যায় এবং এটা সব জায়গায় জানাজানি হয়ে গিয়ে সকালবেলা পঞ্চায়েত প্রধান ও কিছু লোকজন এসে পাঁচুর বাড়িতে আসে। পাঁচু, আমার কাছে খবর আছে তুই নাকি কদিন ছাগল চুরি করছিস। কালকে গ্রামের প্রধানের বাড়ি থেকে তুই ছাগল চুরি করেছিস, এটাও আমার কানে খবর আছে। আগে আমি মহাপাপ করেছি। আমি ওই ডাইনির বিড়ালের বাচ্চার দুধে বিষ মিশিয়ে দিয়েছিলাম। ডাইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আর কোনোদিন এরকম করব না। আমাকে দেশ ছাড়া করে দিও না। আমি কোথায় যাব? আমাকে দেশ ছাড়া করে দিও না। আমার বাড়ির পাশে একটা ছোট্ট বিড়াল ছানা উঠেছে, তোমাকে দিয়ে যাব, এক বাটি করে রোজ দুধ দিয়ে যাব।
না না বাজু, তোকে রাখা যাবে না, তোকে দেশ ছেড়ে চলে যেতেই হবে, তুই চলে যা দেশ ছেড়ে। না না মুখিয়াজি, পাঁচু যখন তার ভুল বুঝতে পেরেছে আর ও ভুল স্বীকার করেছে আমার কাছে, ওকে ক্ষমা করে দাও। আর ওর তো একটা বিড়াল বাচ্চা আমাকে দেবে বলেছে, আর তার সঙ্গে ওই যে ওর ছাগলের দুধ দেবে, এতেই আমি খুশি। ওকে তাড়িয়ে দিও না, ওকে রেখে দাও।